যুদ্ধে না পেরে ইরানের সাথে খেলবে না বলে ঘোষণা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। বিশ্বকাপ ফুটবল শুরুর আর মাত্র ৩ মাসেরও কম সময় বাকি। তবে এরই মধ্যে ইরানের অংশগ্রহণ ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে বিশ্বকাপ থেকে সরে যাওয়ার পরামর্শ দেওয়ায় বিষয়টি আরও আলোচনায় এসেছে। ট্রাম্পের এই বক্তব্যের জবাবে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরান জাতীয় ফুটবল দল। তারা স্পষ্টভাবে জানিয়েছে ২০২৬ সালের বিশ্বকাপ থেকে তাদের বাদ দেওয়ার ক্ষমতা কারো নেই। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি মূলত এই অনিশ্চয়তার পেছনে কাজ করছে। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর শুরু হওয়া সংঘাত ইতিমধ্যে দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে। এই সংঘাত আঞ্চলিক সীমা ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়েও আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এর প্রভাব পড়েছে আসন্ন ২০২৬ ফিফা ওয়ার্ল্ড কাপের উপরেও। এবারের বিশ্বকাপের আয়োজন যৌথভাবে করছে ইউনাইটেড স্টেট, মেক্সিকো এবং কানাডা। আগামী ১১ জুন থেকে শুরু হওয়ার কথা এই বৈশ্বিক ফুটবল আসর। যুদ্ধ পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপ খেলতে পারবে কিনা এ নিয়ে আগে থেকেই উদ্বেগ প্রকাশ করছিল ইরান। এর প্রেক্ষিতে ট্রাম্প বলেন, ইরান বিশ্বকাপে খেলবে কিনা তা নিয়ে তিনি খুব একটা ভাবছেন না। পরে অবশ্য ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ট্রাম্পের সঙ্গে বৈঠক করে জানান, যুক্তরাষ্ট্র বিশ্বকাপে অংশ নিতে আসা ইরানকে স্বাগত জানাবে। তবে পরবর্তীতে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প আবারও মন্তব্য করেন যে জীবন ও নিরাপত্তার বিষয়টি বিবেচনা করলে ইরান বিশ্বকাপে না আসাই ভালো। তার এই মন্তব্যের পরই প্রতিক্রিয়া জানায় ইরান জাতীয় ফুটবল দল। সম্প্রতি দলটির অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, বিশ্বকাপে তাদের অংশগ্রহণ কোনো ব্যক্তি বা কোনো দেশের সিদ্ধান্তে নির্ধারিত হবে না। বিবৃতিতে বলা হয়, বিশ্বকাপ একটি আন্তর্জাতিক ঐতিহাসিক আয়োজন এবং এর নিয়ন্ত্রক সংস্থা হল ফিফা, কোনো ব্যক্তি বা রাষ্ট্রের নয়। ধারাবাহিক সাফল্য ও গুরুত্বপূর্ণ জয় অর্জনের মাধ্যমে ইরান জাতীয় দল যোগ্যতা অর্জন করে এই টুর্নামেন্টে জায়গা করে নিয়েছে। ইরানের বিবৃতিতে আরও বলা হয়, কেউ ইরানকে বিশ্বকাপ থেকে বাদ দিতে পারবে না, বরং আয়োজক দেশ যদি অংশগ্রহণকারী দলগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয় তাহলে সেই দেশের আয়োজক সত্ত্বই প্রশ্নের মুখে পড়বে। সূচি অনুযায়ী ১৫ জুন ক্যালিফোর্নিয়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইরান। এরপর ২১ জুন বেলজিয়ামের বিপক্ষে এবং ২৬ জুন সিয়াটলে মিশরের বিপক্ষে খেলতে নামবে তারা। ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।